সন্তানরা যখন হতাশ করে তখনও কিন্তু আমি হতাশ হই না। এমনকি আশেপাশের প্রতিবেশীরা যখন আমাকে হতাশ করে তখনও আমি হতাশ হই না। আর আত্মীয়স্বজনরা যখন আমায় হতাশ করে তখনও আমি কিন্তু হতাশ হই না, ভেঙেও পড়ি না। কিন্তু আমার হতাশা তখনই সবচেয়ে বেশি হয় যখন আমার স্বামী ঘরে অসুস্থ হয়ে থাকে। আজকে ২৩ বছর যাবৎ আমি আমার স্বামীকে অনেকবারই অসুস্থ হতে দেখেছি। অনেক আল্লাহর কাছে কেঁদেছি, অনেক হতাশায় ভুগেছি, অনেক যন্ত্রণা সহ্য করেছি। আল্লাহ আবার সুস্থও করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এর জন্য আল্লাহ তাআলার কাছে অনেক, অনেক শুকরিয়া আদায় করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কয়েকদিন যাবতই আমার হাসব্যান্ড খুবই অসুস্থ। তারপরও সহ্য করে, করে ডিউটি করেছেন। কিন্তু এখন আর পারছেন না, তাই ঘরে চলে এসেছেন। আজকে ২ দিন যাবৎ ঘরেই আছে। তো ওর জন্য আমি এখানে শরবত আর একটু কেক নিয়ে এসেছি বাজার থেকে। আর ছেলেমেয়ের জন্য সিঙ্গারা নিয়ে এসেছি। কারণ আমার স্বামীর যে অসুখ, সেই অসুখে সে সিঙ্গারা খেতে পারবে না। এজন্য ওকে দিতে পারব না। তাই আমি ওকে এখন জুসটা আর একটু কেকটা দিয়ে তারপরে চলে আসলাম বাজারগুলো গোছাতে। এখানে আমার হাসব্যান্ড যখন অসুস্থ তখন আমি তেমন একটা ভালো বাজার আনতে পারব না। যেহেতু ও আলসারের সমস্যা, তাই ওর জন্য আমি লাউ নিয়ে এসেছি। ও যা, যা খেতে পারবে তাই, তাই নিয়ে এসেছি। সত্যি বলতে ও যখন এইভাবে অসুস্থ হয়ে পড়ে মাঝে, মাঝে তখন আমার অনেক টেনশন হয়, অনেক কষ্ট হয়। কাউকে কিছু বলতেও পারি না। কাকে বলব? আল্লাহ ছাড়া বলার মতো জায়গা আমার আর কোথাও নেই। আসলে এই আলসারের প্রবলেমটা ওর প্রতি বছরই ২-৩ বার করে ঘুরে, ঘুরে আসে। আর প্রতি বছরই এর জন্য ওকে অনেকগুলো টেস্ট করাতে হয় আর তারপরেই ওষুধ দেওয়া হয়। তো এবার আর টেস্ট করাইনি। টেস্ট ছাড়াই বুঝতে পারছি যে ওই সমস্যাটাই আবার এসেছে। তাই ওর জন্য এখন ওষুধ নিয়ে এসেছি। আসলে সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুস্থ করে দেবেন। আর আপনারা সবাই আমার হাসব্যান্ডের জন্য দোয়া করবেন। এখন বাজার থেকে কি, কি সবজি নিয়ে এসেছি সেটা তো দেখালাম। আর এখানে এই করলাগুলো আমার হাসব্যান্ড নিয়ে এসেছিল। ও যেখানে চাকরি করে ওখান থেকেই নিয়ে এসেছিল। আর এগুলো এখন দেখেন কি অবস্থা, মানে ভিতরে এত পোকা হয়েছিল যে আমি অল্প একটু করলা পেয়েছি এখান থেকে। আর বাকিটা ফেলে দিতে হয়েছে। আর এখানে আমি মাছও নিয়ে এসেছি। আজকে অবশ্য একদম অল্প ঝাল দিয়ে রান্না করব। আর লাউটা একদম ঝোল, ঝোল করে রান্না করব। যেহেতু আমার হাসব্যান্ড এখানে খেতে পারবে না ঝাল, তাই ঝালটা একদমই কম দেব। আমি আসলে অনেক একটা শক্ত মেয়ে। ছোটবেলা থেকেই অনেক দুঃখ, কষ্ট, অনেক হতাশা, অনেক না পাওয়া দেখতে, দেখতেই আমি বড় হয়েছি। এতে করে আমি অনেক কিছু বুঝেছি, অনেক কিছুই জেনেছি। জীবনে আসলে অনেক কষ্টই আসবে, সেগুলো সবকিছুই মোকাবেলা করেই চলতে হবে। কষ্ট ছাড়া এই পৃথিবীতে আসলে সুখ পাওয়া যায় না। সুখ একমাত্র কষ্টের মাধ্যমেই আসে। তো সবসময় আমি কষ্টটাকে সুখের মতো করেই ভালোবেসে নেই। আর সেটাকে মোকাবেলা করে জীবন পরিচালনা করি। এর জন্য অনেকেই ভাবে আমি অনেক সুখী। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আমি অনেক সুখী। আমি নিজেকে অনেক সুখী মনে করি। কারণ আমি একমাত্র আল্লাহ তাআলার কাছে ছাড়া আর কারো কাছে আমি আমার দুঃখগুলো প্রকাশ করতে চাই না। এখন মাছগুলো দিয়ে দিলাম, তরকারির উপর দিয়ে বিছিয়ে দিয়েছি। আর অর্ধেকটা মাথা একদম ভেঙে চুরে মাছ একদম মিশিয়ে দিয়েছি। তো এইভাবেই আমি বেশিরভাগ লাউ রান্না করি। তো যাই হোক, জানি না আজকের লাউটা কেমন হয়েছে আর ও খেতে পছন্দ করবে কিনা। আর এখানে লাউয়ের যে একটা বাকল ছিল ওটা দিয়ে আমি আলু দিয়ে ভাজি করে নিচ্ছি। আর যে অল্প একটু করলা পেয়েছিলাম ওটাও আমি আলু দিয়ে ভাজি করে নেব। তো আজকের এই রান্নাবাড়া এতটুকুই, আর বেশি কিছু রাঁধবো না। আর এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা ছাড়া তো এখন জমেই না। তো যাই হোক, এই যে ভাজিটাও করে নিয়েছি। তো এখন বিদায় নেওয়ার পালা। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।